ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা এত গরমে কেমন আছো? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। তো আজকে আবারও একটা প্রাণ জুড়ানো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে এই রেসিপিটি হচ্ছে আম দিয়ে রায়খোর মাছের টক। তো আম দিয়ে এই রায়খোর মাছের টক আমি কিভাবে রান্না করব আর কি কি উপকরণ দিয়ে রান্না করব চলো দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রামের মতো রায়খোর মাছ। এবার আমি রায়খোর মাছগুলোতে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে মেখে নিব। একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনের উপরে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি কিছুটা। চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। অর্ধেক মাছ আমি গরম তেলে ছেড়ে দিয়েছি আর অর্ধেকটা বাকিটা পরে ভেজে নেব। তো অর্ধেকটা এখন ভেজে নিচ্ছি। মাছগুলো আমি দুই সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। পরের মাছগুলো ভাজার জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। পরের মাছগুলো ওই একইভাবে আবার ভেজে নেব। পরের মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি পরের মাছগুলো এক এক করে তুলে নেব। আমার সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখানে একটা আমি বড় সাইজের আম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। 2 চামচ তেলও আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার সর্ষে আর কাঁচা লঙ্কার ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি কাঁচা আমগুলো। লম্বা করে রাখা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমটাকে বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম করে ভেজে নিলেই হবে। এটা খুব বড় তো 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। আমটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি 2 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ স্বাদ মতো আর 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এগুলো সব উপকরণ দেওয়ার পরে আমি একটু আমটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লবণ হলুদটা আমার আমের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় মাপের 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব 1 মিনিট। সর্ষে বাটাটা আমের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে জল। 1/2 কাপ জল দিয়ে আমি সর্ষে আম এই দুটোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমটা আমার খুব ভালোভাবে সর্ষে দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় মাপের চামচের 3 চামচ চিনি।
চিনি দেওয়ার পরে এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। তো তোমরা যেরকম ঝোল পছন্দ করবে তার উপরে জলটা ব্যবহার করবে। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ঝোলের জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মিডিয়াম গ্যাসের ফ্লেমটা করে মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা রায়খোর মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এবার মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা আমি 2 মিনিট একদম লো ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে রায়খোর মাছের টক। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব আর ঠান্ডা করে সার্ভ করে দেব। তো ফ্রেন্ডস, আমি টক ঝাল মিষ্টি রায়খোর মাছের কাঁচা আম দিয়ে টক বা চাটনি করে নিয়ে চলে এসেছি, সার্ভ করে দিয়েছি। আর এই রায়খোর মাছের টক ঝাল মিষ্টি চাটনি যদি কাঁচা আম দিয়ে খেয়ে থাকো তো অবশ্যই ভালো লাগবে এই গরমের দিনে। আর এই টক ঝাল মিষ্টি চাটনি রায়খোর মাছ দিয়ে খেলে পরে আর অন্য কোনো কিছু খাবারের প্রয়োজন হবে না দুপুরে। তো এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার কমেন্ট বক্সে। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।